আপনি কি এমন একটা জায়গার কথা শুনেছেন যেখানে গাছে গাছে হাজার হাজার পুরনো পুতুল ঝুলে আছে? তাদের চোখ ফুটে গেছে, মুখে ভয়ানক ছোপ, পুতুলগুলো ছেঁড়া ফাটা, যেন তারা আপনাকে দেখছে। এটাই মেক্সিকোর আইল্যান্ড অব দ্য ডেড ডলস, অর্থাৎ মৃত পুতুলের দ্বীপ। আর স্থানীয়রা বলে এটা শুধু পুতুলের না, এটা ভূতের দ্বীপ। আইল্যান্ড অব দ্য ডেড ডলস মেক্সিকোর সোচিমিলকো শহরের কাছে একটা ছোট্ট দ্বীপ। এই দ্বীপটির চারপাশ জঙ্গলের মতো ঘেরা, যেখানে প্রবেশ করাটা সহজ নয়। পুতুলগুলোর বেশিরভাগই শত শত বছরের পুরনো এবং অনেকগুলো পুতুলের অবস্থা এতটাই খারাপ যে তারা যেন প্রকৃতপক্ষেই জীবন্ত। এই দ্বীপটি এখন পর্যটকদের কাছে জনপ্রিয় হলেও অনেকেই মনে করেন এটা পৃথিবীর সবচেয়ে ভৌতিক স্থানগুলোর একটি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই দ্বীপটির এমন অবস্থা কিভাবে হয়? এই দ্বীপে একা থাকতেন এক লোক, নাম ডন জুলিয়ান সান্তানা। একদিন তিনি বলেন এক ছোট্ট মেয়ের আত্মা তাকে তাড়া করেছে। সেই মেয়ে নাকি পানিতে ডুবে মারা গিয়েছিল এই দ্বীপের কাছে। জুলিয়ান দাবি করেন মেয়েটির আত্মা তার কাছে পুতুল চায়, তাই তিনি শুরু করেন পুতুল জোগাড় করে গাছে গাছে ঝোলানো। আশেপাশের লোকজনও ভয়ে পুতুল এনে দিয়ে যায়। বছর পেরিয়ে যায় আর দ্বীপটি ভর্তি হয়ে যায় হাজার হাজার পুতুলে। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো জুলিয়ান সান্তানার মৃতদেহ পাওয়া যায় সেই একই জায়গায় যেখানটায় মেয়েটি নাকি ডুবে মারা গিয়েছিল। আজও এই দ্বীপে গেলে অনেকে বলেন তারা পুতুলগুলোর চোখ নড়তে দেখেছেন, কখনো হাসি শুনেছেন, আবার কখনো পুতুল নিজে থেকে পড়ে গেছে। এমনকি রাতে নাকি কেউ কেউ ছোট্ট একটি মেয়ের কান্নার আওয়াজও শুনেছেন। আর কেউ বলছেন পুতুলের চোখে জলও দেখেছেন। এই রহস্য ব্যাখ্যা করতে কেউ বলে জুলিয়ান মানসিক সমস্যায় ভুগছিল, আবার কেউ বলে আত্মা ছিল সত্যি। আপনি কি মনে করেন, এটা কি মানসিক বিভ্রান্তি নাকি সত্যি কোনো অদৃশ্য শক্তির স্পর্শ ছিল? ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।